হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 2 এ আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম, যেটা ওর জন্য খুবই হেলদি আর খুবই টেস্টি খেতে। তবে দেরি না করে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সব থেকে আগে এখানে আমি 2 চামচ মতো গমের আটা নিয়েছি, গমের আটাটা চেলে নিয়েছি। এবার এতে আমি হাফ সিদ্ধ করে রাখা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। আলুটা এখানে গ্রেটই করতে হবে, ছেনে নিলে চলবে না। দেখতে পাচ্ছেন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার কিছু সবজি এতে অ্যাড করব, যেমন গ্রেট করা গাজর, গ্রেট করা পেঁয়াজ, আর একটু পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে বন্ধুরা এতে কিছু আমি মশলা অ্যাড করে দেব, যেমন স্বাদ অনুযায়ী নুন, একটু গোটা জোয়ান, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু হিং, আর এখানে দিয়েছি পাও ভাজি মশলা। আর 1 চামচ আমি এখানে দেশি ঘি ব্যবহার করছি। দেশি ঘি দিলে স্বাদটা একটু বেশি বাড়ে। আর আপনাদের কাছে যদি না পাও ভাজি মশলা থাকে, আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। অনেক সময় গরম মশলা অনেক বাচ্চা খেতেও চায় না। এবার এগুলোকে মিক্স করে নিলাম, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম মতো ডো আমাকে তৈরি করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি আটাটা। দেখুন এরকম ডো একটা আমাদের লাগবে। এখান থেকে আমি একটা পরোটার মতো লই কেটে নিলাম। এবার হালকা এটা দাবিয়ে নেব চারিদিকটা একটু দিয়ে। এতে আমি 1 চামচ মতো দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা বন্ধ করে আমি আরো একবার এবার শুকনো আটা দিয়ে আমাকে এখানে বেলে নিতে হবে। হালকা হাতে আমি এখানে বেলবো, যাতে করে না পরোটাটা ফেটে যায়। তো এখানে আমি হালকা হাতে বেলে বেলে নিলাম। এদিকে আমার তাওয়া গরমই আছে, হালকা আমি স্লো আঁচে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম। আমাদেরকে একদম স্লো আঁচে পরোটাটাকে এপিট ওপিট আগে ভালো করে সেঁকে নিতে হবে। যদি না ভালো করে সেঁকা হয় তাহলে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে পরোটাটাকে আরো কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব। এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে পরোটাটা, খুব সুন্দর কালার এসেছে। এবার আমি এটা তুলে নেব। এদিকে আমি পরোটাটা তুলে নিয়ে এবার আমি এইভাবে একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে পরোটাটা কেটে নেব, যাতে করে আমাদের বাচ্চাদের খেতে সুবিধা হয়। তো এইভাবে আমি কেটে নিলাম ওই জন্য। এবার টিফিন বক্সে আমি এটা প্যাক করে নেব। এইভাবে কিছু টুকরো করা ফ্রুটসও দিয়ে দিলাম একদিকটাতে, যাতে করে বাচ্চাদের সুবিধা হয় খেতে। বাচ্চারা এইভাবে কেটে দিলে বাচ্চারা পুরো টিফিন ফিনিশ করে নিয়ে আসে। যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।